সহজ পথ ধরে কম সময়ে কৃষিজ আনাজ গ্রামের হাটে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করেছিলেন গ্রামের কৃষকেরা। মিলেছিল কৃষি জমির বুক চিরে যাওয়া কয়েকশো মিটার মাটির আলপথের রাস্তা, ঢালাই কংক্রিটের রাস্তা তৈরির অনুমতি। উন্নয়নের স্বার্থে নিজেদের জমি ছেড়েছিল অগণিত কৃষক। রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল কয়েক লক্ষ টাকা। 1.5 বছর কেটে গেলেও রাস্তার একাংশ তৈরি সম্পন্ন না করেই সরে পড়লেন ঠিকা সংস্থা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দেগঙ্গা বেড়াচাপা 1 গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া গ্রামের চাষিরা। পাশাপাশি যে রাস্তা তৈরি সম্পন্ন হয়েছে তার মান নিয়ে তুলেছে প্রশ্ন। রাস্তার ফেটে যাওয়ার পাশাপাশি ঢালাই রাস্তার উপরে সিমেন্ট পাথরের সংমিশ্রণ ছেড়ে বার হওয়া বালি লুটোপুটি খাওয়া নিয়ে গ্রামে গিয়ে দেখা গেল বেশ কিছুটা অংশ রাস্তা আজও তৈরি সম্পন্ন হয়নি। বাঁশের পাইলিং করে ফেলে রাখা হয়েছে সেই অংশ। গর্তযুক্ত স্থানে মাটির বস্তা ফেলে গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে কৃষিজ ফসল হাটে নিয়ে চলাচল করছে। তাদের অভিযোগ 1.5 বছর কেটে গেলেও কেন করা হলো না ওই পাইলিং অংশের পাশাপাশি একটি পুকুরের পাড়ে ঢালাই রাস্তার কাজ। গ্রামের চাষিদের ক্ষোভের পাশাপাশি কেন ঠিকা সংস্থা গড়িমাসি করছে, অসম্পূর্ণ কাজ সম্পন্ন না করে তা নিয়ে কড়া বার্তা দিলেন শাসক তৃণমূল দলের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আসাদুল সর্দার। আসুন শুনে নেই। আমরা এই রাস্তাটা চাষিরা মিলে আমরা নিজেদের জমি দিয়েছি, জমি ছেড়ে দিয়ে এই রাস্তাটা করা। আজ 1.5 বছর ধরে এই রাস্তাটা এইভাবে পড়ে আছে। আমরা চেয়েছিলাম আমাদের সুবিধার্থে, মানে আমাদের আখুঞ্জি হাট, সামনে হচ্ছে আখুঞ্জি হাট, হাটে যেতে গেলে 1-1.5 কিলোমিটার ঘুরে যেতে হয়। এবার এটা হলে আমাদের সুবিধা, আমরা এটা দেখেন 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটারের মধ্যে আমরা হাটে যেতে পারি একটু তাড়াতাড়ি। কিন্তু সেই জন্য আমরা নিজেদের জমি সব ছেড়ে দিয়ে রাস্তাটা তৈরি করা হয়। এখন এই রাস্তাটায় 1.5 বছর আছে এই জায়গায় এইভাবেই পড়ে আছে। কেন এটা পড়ে আছে? কেন পড়ে আছে আমরা নেতাদের বলছে জানি না, কিছুই বলতে পারছে না। যে টাকাও হয়ে গেছে, রাস্তা হচ্ছে না। কে করে রেখে গেছে এইভাবে? এই কনেকটা যে রাস্তা করছিল তা বলছে হয়ে গেছে, যা হয়ে যায় এই করা বাঁশ পুঁতে এই পর্যন্ত শেষ। এই বর্ষায় এখানে পার হওয়ার কোনো কায়দা নেই। একটা ভ্যান পার হতে গেলে 4-5 জন লোক লাগে, মাল সেই আবার 2 কিলোমিটার ঘুরে যেতে হয় আমাদের। আপনারা এখন কি চাইছেন? সামনে তো বর্ষাকাল। আমরা চাইছি রাস্তাটা অবিলম্বে ঠিক হোক, এই জায়গাটা ভরাট হোক। আমরা এইভাবে কতদিন দুর্ভোগ করবো? এই ধরেন 1.5 বছর ধরে আমরা এইভাবে চলছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফিরোজ মণ্ডল। বস্তাগুলো পাতা আছে, এইগুলো কারা ফেললো, কারা দিল? এইগুলো আমরা তুলে এখানে জাতি পাচ্ছিলাম না, তাই দিয়েছিলাম যাওয়ার জন্য। এই কাজটা কার করার কথা ছিল? কন্ট্রাক্টরে করবে, যারা কাজ করছে তারাই করবে। আপনারা কেন করলেন? আমাদের মানুষের স্বার্থে। মানে যেতে পারছিলেন না? না, আপনারা নিজেরাই করলেন? হ্যাঁ, আমরা নিজেরাই করেছিলাম। কিন্তু কন্ট্রাক্টরের কাজটা করা উচিত। এইখানে কি করার কথা ছিল? পাইলিং করে ও তোমার কাজ করবে, ঢালাই করে দেবে। হ্যাঁ, কিন্তু সেই ঢালাই করেনি কো। আর মেম্বারে বললি বলে ঠিক আছে আসবে, শুধু বলছে আসবে, বলছে আসবে হবে। কি চাইছেন এখন? চাইছি এটা ঠিক হয়ে যাক, মানুষজন সবার যাতে সুবিধে, মাঠের সবজি নিয়ে যাতি। আপনার নাম কি? আলমগীর মোল্লা। যে একটা গ্রামের রাস্তা, সেই রাস্তা 1.5 বছর ধরে অবস্থা, সত্যিই কি রাস্তা ওই অবস্থায় পড়ে আছে? না, আমার যতদূর জানা আছে গ্রামের মানুষ পাইকারি সবজি বাজারে প্রতিনিয়ত সবজি বিক্রি করতে যায়, তাদের খুব অসুবিধা হয়। সেই জন্যে গ্রামের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিল এবং সেখান থেকে মানবিক মুখ্যমন্ত্রী রাস্তার অনুমোদন করেছিল এবং করার পরে পঞ্চায়েত সমিতির থেকে টেন্ডার করা হয়েছিল। কিন্তু এখন মানুষ অভিযোগ করছে এখনও হয়নি, যেহেতু 1 বছর হয়ে গেছে, 1.5 বছর। সেই জন্যে আমি আজকে শুনলাম, আমি পঞ্চায়েত সমিতিতে কথা বলছি, আমরা যে ঠিকাদারি পাক না কেন তাকে কাজটা সম্পূর্ণ করতে হবে এলাকার মানুষ। টাকা পেমেন্ট হয় সম্পূর্ণ কাজ না করলে? হওয়া উচিত কি? না, পেমেন্ট হওয়া উচিত না, সেটা আমি খোঁজ নিয়ে দেখছি। কি পজিশন আছে আমি খোঁজ নিয়ে দেখছি। কি চাইছেন এখন? কি না, কাজ অবশ্যই করতে হবে এবং মানুষের সুবিধার্থে, যেহেতু মুখ্যমন্ত্রীর কাজ সেহেতু কাজটা সম্পূর্ণ করতেই হবে। আপনার নাম কি? আমার নাম আসাদুল সর্দার, কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য পরিবেশ দেগঙ্গা স্থায়ী সমিতি।